আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব ইথেরিয়ামের পাম্প আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন? এবং ইথেরিয়ামের প্রপার একটা এনালাইসিস করার চেষ্টা করব। সেই সাথে মার্কেটের আপডেট তো দিবই। সো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল ভিডিও। কোনোভাবে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। সুতরাং ভিডিওটা থেকে কোনো কিছু শেখার চেষ্টা করবেন এবং মনে রাখবেন ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। সো চলুন আজকের ভিডিও শুরু করি। তো আমাদের এই সাইকেলে ইথেরিয়াম খুব একটা বড় ধরনের পারফরম্যান্স আসলে করতে পারেনি। অর্থাৎ বিটকয়েনের হালভিং এর পর বিটকয়েনকে আমরা কিন্তু দারুণ পারফরম্যান্স করতে দেখেছি। যদিও বিটকয়েন হালভিং এর আগেই কিন্তু বিটকয়েন তার অল টাইম হাই ক্রস করেছিল। অন দ্য আদার হ্যান্ড ইথেরিয়াম কিন্তু এখন পর্যন্ত তার অল টাইম হাই ক্রস করতে পারেনি। যদিও বিটকয়েন এবং ইথেরিয়াম দুটাতেই কিন্তু ইটিএফ চালু রয়েছে। যেহেতু ইথেরিয়াম আমাদের সমস্ত অলকয়েনগুলোকে লিড করে, সমস্ত অলকয়েনগুলোর লিডার আমাদের ইথেরিয়াম, যার ফলে ইথেরিয়ামের বাজে পারফরম্যান্স করলে আমরা অলকয়েনগুলোতে আসলে ল্যাগিং দেখতে পাই। সুতরাং অলকয়েনগুলোতে অলকয়েনগুলোতে অবশ্যই পাম্পিং যদি আসতে হয়, সেই ক্ষেত্রে ইথেরিয়ামকে অবশ্যই পাম্পিং করতে হবে। আদারওয়াইজ অন্য কোনো কিন্তু ওয়ে নেই অলকয়েনগুলো আসলে বাজে পারফরম্যান্স করার মূল এই যে এই ইথেরিয়ামের ল্যাগিংটাই, ঠিক আছে? সো আজকের ভিডিওতে আমরা অবশ্যই ইথেরিয়ামকে নিয়ে এনালাইসিস করব। সেই সাথে কিছু নিউজ যদি আমরা দেখি সেই ক্ষেত্রে অ্যা আ হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা হ্যাসেট বলেছেন যে অর্থনৈতিক মন্দার কোনো সম্ভাবনাই নেই। অর্থাৎ ইউএসএ তে রিসেসনের কোনো সম্ভাবনা নেই। এটা তিনি বলেছেন। আর আপাতত রেট কাটের কথা যদি আমরা বলি, সেই ক্ষেত্রে আপাতত এই মাসে হওয়ার চান্স খুবই কম থাকবে। চান্স থাকবেই না। এই মাসে আসলে হওয়ার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে? সো দেখা যাক তার পরবর্তী মাসে হয়তোবা রেট কাট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। যদি আমরা চলে আসি বিটকয়েনের ফিয়ার এবং গ্রিড ইনডেক্সে, সেক্ষেত্রে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে বিটকয়েন গ্রিডি মুডে রয়েছে, 73 রয়েছে এর স্কোর এবং ডেইলি টাইম ফ্রেমে বাইং প্রেশার রয়েছে। ভলিউম বাড়ার কথা, ইয়েস, 42% ভলিউম বেড়ে গিয়েছে এখন পর্যন্ত। ইউএস স্টক মার্কেট কিন্তু ওপেন হয়নি। ইউএস স্টক মার্কেট বাংলাদেশ সময় রাত 7:30টার দিকে যখন ওপেন হবে, দেন কিন্তু মার্কেটে আমরা আরো বড় ধরনের ভলিউম পাবো। মার্কেটে ভলাটাইল আসতে পারে কিন্তু মার্কেটে তখন, ঠিক আছে? তো নেক্সট আমরা যদি ক্রিপ্টো বাবলে আসি, বেশ কিছু কয়েন বিশেষ করে মিম কয়েনগুলো কিছুটা পাম্পিং করার চেষ্টা করছে। আর অন্যান্য অল কয়েনগুলো খুব একটা বড় ধরনের পাম্পিং করছে না, মোটামুটি সাইডওয়েজ রয়েছে। সো ইথেরিয়ামের চার্টে যদি আমরা আসি, অ্যাজ এ ডেইলি টাইম ফ্রেমে যদি আমরা চিন্তা করি, ইথেরিয়াম কিন্তু আমাদের ২০২৪ সালের কাছাকাছি ডিসেম্বর মাসের দিকে মোটামুটি $৪,০০০ আশপাশে কিন্তু প্রাইস কিন্তু গিয়েছিল। দেন কিন্তু ওইখান থেকে নিচের দিকে স্টার্ট করে একদম ডাউন ট্রেন্ড স্টার্ট করে এবং অলমোস্ট ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতে কিন্তু একদম যারা এই সমস্ত জোনে $২,২৩০ কাছাকাছি যারা আসলে লং পজিশন ওপেন করেছিল, তারা কিন্তু অলমোস্ট একদম লিকুইডেট হয়ে যায়। বিশেষ করে ইথেরিয়ামের ফাউন্ডেশন যদি আরো নিচের দিকে ইথেরিয়াম আসতো, মোটামুটি $১,০০০ সম্ভবত যদি টাচ করতো, সেক্ষেত্রে ইথেরিয়ামের ফাউন্ডেশনও কিন্তু লিকুইডেট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ক্রিয়েট হয়ে যেত। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন অলমোস্ট রিটেল ট্রেডার যারা ছিল, যারা ইথেরিয়ামকে খুবই অল্প লেভারেজ নিয়ে লং পজিশন ওপেন করেছিল অ্যাজ এ বুল রানের আশায়, তারা কিন্তু অলমোস্ট এই ডাউন ট্রেন্ডের ফলে কিন্তু অলমোস্ট লিকুইডেট হয়ে গিয়েছে। সো একদম সকলের স্টপ লস হান্ট করে সকলের কাছ থেকে মানিটা নিয়ে দেন কিন্তু ইথেরিয়াম একটা বড় ধরনের ইম্পালস মুভ একদম ১ সপ্তাহের ভিতরে কিন্তু দেখিয়ে দেয়। অ্যান্ড সেটা কিন্তু ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতে থেমেছিল এসে মোটামুটি আমাদের এই জোনটাতে। এখান থেকে কিন্তু ইথেরিয়াম মোটামুটি একটা পাম্পিং স্টার্ট করে, যার ফলে আপনারা আর নিচের থেকে আপনারা কেউ বাইং করারই সুযোগ পাননি। রাইট? এবং এই মোমেন্টামে কিন্তু অনেকে ইথেরিয়ামকে ভেবেছিল, এখানে এইরকম পরিমাণ ফিয়ার জেনারেট করা হয়েছিল যে এখানটাতে অনেকে ভেবেছিল ইথেরিয়াম হয়তোবা $৮০০-৭০০ আশপাশে যেতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি যার কারণে ওই সমস্ত জায়গা থেকে কেউ ইথেরিয়ামকে বাইং করার সাহসটা পর্যন্ত করেনি। সো এক্সাক্টলি ইথেরিয়াম উপরের দিকে উঠে এসেছে। তো উপরের দিকে যে একদম উঠে এসেছে, তো ইথেরিয়াম আমাদের সেরকম কোনো কারেকশন কি নিয়েছে কিনা আমরা এটা কিন্তু এখন দেখার চেষ্টা করব। তো এক্সাক্টলি আমাদের 0.5 লেভেলের নিচে থাকবে কি?
প্রিমিয়াম ডিসকাউন্ট জোন এবং 0.5 লেভেলের উপরে থাকবে প্রিমিয়াম জোন। তো যদিও ইথিরিয়াম কারেকশন নিয়ে এক্সাক্টলি এক্সট্রিম প্রিমিয়াম জোনে আসে এই এক্সট্রিম ডিসকাউন্ট জোনে আসেনি। কিন্তু মোটামুটি ডিসকাউন্ট জোনে এসেছিল এটা অন্তত বলা যায়। এখানে ইমব্যালেন্স ছিল অ্যান্ড 0.5 লেভেলের নিচে একটা ডিসকাউন্ট জোন ছিল। সেম ডিসকাউন্ট জোনটাকে টাচ করে ইথিরিয়াম কিন্তু আবার জোনের ভিতরে প্রবেশ করেছে। এর চাইতেও শর্ট টাইমের যদি আমি এনালাইসিস করার চেষ্টা করি অ্যাজ এ ইথিরিয়ামকে, সেই ক্ষেত্রে ইথিরিয়াম তার ইম্পালস মুভটা দেওয়ার জন্য, ঠিক আছে? একটা ইম্পালস মুভটা দেওয়ার ফলে অ্যা আ ইথিরিয়ামের এগেইন কিন্তু লিকুইডেশনের দরকার ছিল। ঠিক আছে? কি কারণে? কারণ আসলে মার্কেট আসলে মুভমেন্ট করতে হলে মানুষের স্টপ লস, মানুষের বাই, সেল, অর্ডার এগুলো কিন্তু দরকার। লিকুইডিটি মানে মানি। মার্কেটে এই মানিটা খুবই দরকার ছিল। সো এখানে একটা সাইডওয়েজ জোন ক্রিয়েট করেছিল। একদম নিচ থেকে উপরের দিকে উঠে এসেছিল। তারপরে কিন্তু ইথেরিয়াম ৪ ঘন্টার টাইম ফ্রেমে একটা সাইডওয়েজ মুভমেন্ট ক্রিয়েট করেছিল। সো প্রথমত যদি আমরা এর বাই সাইড লিকুইডিটিটা কিন্তু একটু মার্ক করার চেষ্টা করি, দেন এটা কিন্তু থাকছে এর বাই সাইড লিকুইডিটি, ঠিক আছে? ইথেরিয়াম একটা বাই সাইড লিকুইডিটি করেছিল। সেটা ছিল এই জোনটা অ্যান্ড দেন সেল সাইড লিকুইডিটি ছিল ইথেরিয়ামের আমাদের এই যে এই জোনটা, ঠিক আছে? সো এটা একটু মানে আমি মার্ক করার চেষ্টা করছি। এটা ছিল আমাদের সেল সাইড লিকুইডিটি। তো দেখুন এক্সাক্টলি বাই সাইড লিকুইডিটিটা নিয়ে ইথেরিয়াম দেন জোনের ভিতরে প্রবেশ করে। অর্থাৎ উপরের দিকে যাদের স্টপ লস ছিল, তাদের স্টপ লসটা হান্ড করে কিন্তু ইথেরিয়াম একদম জোনের ভিতরে প্রবেশ করে। তো এটা গেল। এটা যাওয়ার পরে নিউলি জেনারেট আমাদের নতুন জেনারেটেড যে বাই সাইড লিকুইডিটি সেটা ছিল। এখনো পর্যন্ত কিন্তু সেল সাইড লিকুইডিটিটা গ্র্যাব করেনি। শুধুমাত্র একটা বাই সাইড লিকুইডিটি গ্র্যাব করে জোনে প্রবেশ করেছে। ঠিক আছে? তো দেন কিন্তু নতুন আরেকটা বাই সাইড লিকুইডিটি জেনারেট হয়ে যায় যেটা ছিল আমাদের এই জোনের উপরে। তো এক্সাক্টলি এই যে আমাদের বাই সাইড লিকুইডিটিটা আপনারা অনেকে ভেবেছেন ফেক ব্রেকআউট এবং আবার অনেকে ভেবেছেন ব্রেকআউট যার ফলে এখানে কিন্তু নতুন যারা ট্রেডার রয়েছে নতুন মার্কেটে তারা কিন্তু লং পজিশন ওপেন করা স্টার্ট করে দিয়েছিল। কিন্তু অ্যাকচুয়ালি এটা ছিল একটা ফেক আউট বলেন আর আমরা বলি এটা একটা লিকুইডিটি গ্র্যাব, ঠিক আছে? সো একদম লিকুইডিটিটা সুইপ করে দেন কিন্তু এটা বাই সাইড লিকুইডিটি ছিল। সুইপ করে দেন কিন্তু জোনের ভিতর প্রবেশ করে এখন পর্যন্ত কিন্তু সেল সাইড লিকুইডিটিটা তখন পর্যন্ত কিন্তু নেয়নি। তো অ্যাকচুয়ালি এখানে কিছুদিন সাইডওয়েজ থেকে এই মিডল জোনটাতে দেন কিন্তু অ্যাকচুয়ালি আমাদের দেখুন সেল সাইড লিকুইডিটিটা একদম গ্র্যাব করে তারপরে ইথেরিয়াম দেন এখন আমাদের জোনের ভিতরে কিন্তু চলে এসেছে। ঠিক আছে? সো এটা বুঝলেন উপর থেকে স্টপ লস গ্র্যাব করে ভিতরে আসলো এবং দেন কিন্তু নিচের দিক থেকে আসলে সেল সাইড লিকুইডিটিটা গ্র্যাব করে এখন জোনের ভিতরে আপাতত রয়েছে। সো এখন আমাদের টার্গেট আমাদের নিউলি জেনারেটেড ২ টা লিকুইডিটি জোন থাকবে। এটা থাকবে আমাদের কি জোন? এটা থাকবে আমাদের নতুন জেনারেটেড বাই সাইড লিকুইডিটি। দেন আমাদের নিচের দিকে থাকবে এই জোনটাতে থাকবে এটা শেষ। এই জোনটাতে থাকবে আমাদের নতুন জেনারেটেড সেল সাইড লিকুইডিটি। আপাতত এই জোনটার ভিতরে ইথেরিয়াম হয়তোবা কয়েকদিন থাকার সম্ভাবনা থাকবে আনটিল মার্কেটে ভালো কোনো নিউজ আসছে। যদি রেট কাট, মানি প্রিন্টিং এই সমস্ত নিউজ আসে দেন পাম্প করবে। আদারওয়াইজ এই জোনটাতে থাকার কিন্তু সম্ভাবনা থাকে ইথেরিয়ামের। ঠিক আছে? সো যদি এক সাইডের লিকুইডিটি নেয় আমি এক্সপেক্ট করব ১ম দিকে এই সেল সাইড লিকুইডিটিটা নেক। দেন হয়তোবা আমরা আবার এগেইন সুযোগ পাবো। দেন কিন্তু আমাদের টার্গেট উপরের দিকে হলেও হতে পারে। কোনোভাবেই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। যদি ১ম এ নিচের দিক থেকে লিকুইডিটিটা গ্র্যাব করে দেন আমাদের অবশ্যই টার্গেট থাকা উচিত হবে উপরের দিকে। কিন্তু উপরের দিক থেকে লিকুইডিটি গ্র্যাব করলে দেন কিন্তু হয়তোবা আমরা আবার কারেকশন মোডে আসতে পারি। সো এগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। আশা করি ইথেরিয়ামের এনালাইসিস প্রপার ভাবে আপনাদের মাঝে উপস্থাপন করতে পেরেছি। যারা আ অনেকদিন যাবত আসলে ভিডিও দেখেন তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকবেন। সেখানে আমি বিভিন্ন নিউজ ফান্ডামেন্টাল এনালাইসিস গুলো ওইখানে শেয়ার করে থাকি যাতে আপনি কিন্তু ইনস্ট্যান্ট মার্কেটে কোনো ফান্ডামেন্টাল নিউজ আসলে আপনি কিন্তু কি করতে পারেন? ইনস্ট্যান্ট আপডেটেড থাকতে পারেন। কারণ সবসময় মার্কেটে ভিডিও তৈরি করে দেওয়া সম্ভব হয় না। সো বিটকয়েন ডমিনেন্স এটা গতকালকের আসলে এনালাইসিস ছিল দেখুন এক্সাক্টলি এই সমস্ত জায়গা থেকে আমি এনালাইসিস করেছিলাম যে এই ডমিনেন্সটা নিচের দিকে আসার সম্ভাবনা রয়েছে। তো এক্সাক্টলি দেখুন যেহেতু এখানে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়েছিল যার ফলে আমরা কিন্তু বুঝতে পেরেছিলাম হয়তোবা ইথেরিয়াম বিটকয়েন ডমিনেন্সটা নিচের দিকে আসতে পারে অ্যান্ড আমাদের আ হয়তোবা অল্ট কয়েন গুলো কিছুটা পাম্প পেলেও পেতে পারি। তো এক্সাক্টলি নিচের দিকে এসেছে কিন্তু অ্যান্ড এটা কেটে দেই।
এখন আমাদের ডমিনেন্স এর প্ল্যান কি? দেখুন ১ ঘন্টা ১ দিনের সরি ১ ঘন্টার টাইম ফ্রেমে যদি আপনি চিন্তা করেন সেক্ষেত্রে কিন্তু প্রপার ডাউন ট্রেন্ড এ রয়েছে। দেখুন প্রপার কিন্তু ডাউন ট্রেন্ড এ রয়েছে। একটাকেও কিন্তু ব্রেক করতে পারছে না। সেই হিসেবে ডিমান্ড জোন এখানে একটা রয়েছে। এটাকে যদি রেসপেক্ট করে কিছুটা হয়তোবা এখান থেকে পুশ আসতে পারে। কিন্তু খুব বড়সড় পুশ আমি এখান থেকে এক্সপেক্ট করি না। দেন এখান থেকে হালকা পাতলা পুশ উপরের দিকে হয়তোবা আসতে পারে। দেন কিন্তু এটাকে ব্রেকডাউন করার সম্ভাবনা বিটকয়েন ডমিন্যান্স এর বেশি থাকবে। সেক্ষেত্রে হয়তোবা অলটকয়েন গুলোতে আমরা কিছুটা পুশ দেখতে পারি। অ্যান্ড মোটামুটি যদি দেখেন কয়েন গ্লাসে ২৪ ঘন্টায় $১৯১ এর মতো লিকুইডিটি নিয়েছে। যার মধ্যে লং পজিশন ছিল খুবই কম, শর্ট পজিশন ছিল বেশি এবং এখন বাজে ৬টা ৩৯ এর কাছাকাছি ৭:৩০ র দিকে স্টক মার্কেট ওপেন হবে। আমাদের লক্ষ্য রাখতে হবে। বিটকয়েনের যদি সামান্য এনালাইসিস করে দেই, বিটকয়েনের উপরের দিকে, একদম উপরের দিকে একটা সাপ্লাই জোন রয়েছে। সাপ্লাই জোন থেকে বিটকয়েন সেলিং প্রেশার আছে। দেন এটা একটা ইকুয়াল হাই একটা লিকুইডিটি জোন আমাদের, একটা লিকুইডিটি এরিয়া। ওইখান থেকে মানুষজন কি করার চেষ্টা করে? ওইখান থেকে মানুষজন আসলে সেল শর্ট করার চেষ্টা করে, রাইট? তো যার ফলে তার উপরে ইকুয়াল হাই, ইকুয়াল লো এগুলোর উপরে কিন্তু লিকুইডিটি থাকার চেষ্টা করে। তো আমাদের একটা ইকুয়াল হাই, এই ইকুয়াল হাই এর উপরে রয়েছে আবার সাপ্লাই জোন। সো ইকুয়াল হাই কে হয়তোবা ট্যাপ করতে পারে, সেটা আমাদের দেখতে হবে কত দিনের মধ্যে ট্যাপ করে। বাট আনটিল আমরা যদি এখানে ছোট্ট একটা স্ট্রাকচার দেখার চেষ্টা করি, একদম ডিসকাউন্ট জোন থেকে কিন্তু আমাদের ডিসকাউন্ট জোন থেকে কিন্তু সামান্য পুশ আপ এসেছে। অ্যান্ড ওভারঅল যদি এই মুভমেন্টটার কথা চিন্তা করেন তাহলে সম্ভাবনা খুবই কম যে আমাদের এটা কারেকশন নিয়েছে বিটকয়েন, ঠিক আছে? হয়তোবা বিভিন্ন নিউজের দ্বারা হয়তোবা আ কারেকশন পরবর্তীতে আনানো হতে পারে যখন আসলে মার্কেটে সেন্ট্রাল ব্যাংকগুলো প্রবেশ করবে। সো অবশ্যই তাদের বাইং অর্ডারগুলো উপরে থাকার চেষ্টা করবে সাপ্লাই জোনগুলোতে। তারা কিন্তু সেল শর্ট করার চেষ্টা করবে। ইকুয়াল হাই এর উপরে লিকুইডিটি থাকবে। এই জিনিসগুলো মাথায় রাখবেন। এখন অল্প কিছু কমেন্ট পড়ব যদিও নেটের কিছুটা প্রবলেম রয়েছে। সো আমরা যদি চলে আসি কমেন্টে সেক্ষেত্রে ডট কয়েন সম্ভবত পোল্কা ডটের কথা বলেছেন অ্যান্ড অমনি কয়েন প্রাইস সো দেখুন, পোল্কা ডট একটা পুরাতন কয়েন, খুব বড় ধরনের একদমই হয়ে যাবেন এটা নিয়ে, তা আমি বলছি না। ঠিক আছে? কিন্তু ৪ ঘন্টার টাইম ফ্রেমে এটা দেখুন। একটা ট্রেন্ড লাইনকে ফলো করছে এখানটাতে যদি একটু লক্ষ্য করেন। বাট আপ ট্রেন্ডে রয়েছে ৪ ঘন্টার টাইম ফ্রেমে এবং যদি আপনারা এই যে এইখানটাতে দেখুন যে হ্যাঁ, একটু ড্র করে আপনাকে একটু বোঝার সুবিধার্থে দেখাই। যে দেখুন এইখানটাতে জাস্ট লিকুইডেশন গ্র্যাব করেছে। এটা কিন্তু কোনো চেঞ্জ অফ ক্যারেক্টার অর্থাৎ ট্রেন্ড শিফটিং এর কোনো সিগন্যাল কিন্তু আমরা এখানটাতে পাইনি। ঠিক আছে? জাস্ট লিকুইডেশন গ্র্যাব এই সুইং লোর নিচে যাদের লিকুইডিটি ছিল, সেই লিকুইডেশন গুলো গ্র্যাব করার ফলে এক্সাক্টলি দেখুন র‍্যাপিডলি কিভাবে উপরের দিকে উঠে যায়। এটা লিকুইডেশন এর পাওয়ার অ্যান্ড মার্কেট এই লিকুইডিটি দিয়ে চলে। সো দেন এখন ট্রেন্ড লাইনের নিচে হয়তোবা লিকুইডিটি থাকবে সেগুলো গ্র্যাব করলে আপনি হয়তোবা নিজের রিস্কে কোনোভাবে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ওকে? নেক্সট অমনি কয়েন নিয়ে আমি খুব একটা বেশি বলতে পারব না। লো মার্কেট ক্যাপের কয়েন। পাম্প পেলে সেগুলোতে খুব বড় রকমের পাম্প করে অ্যান্ড ডাম্প এলেও খুব বড় রকমের ডাম্প আসার চেষ্টা করে। যার কারণে এই সমস্ত কয়েনগুলোর এনালাইসিস আমি দিতে পারি না। ঠিক আছে? সো পাইথ কয়েন, ওমি কয়েন। এই ভাই ওমি কয়েন এটা কি ভাই? এটা কি কয়েন? এর অবস্থা কি? এর তো মার্কেট ক্যাপ মাত্র ৫০ মিলিয়ন ভলিউমের অবস্থা যাচ্ছে তাই বেচাকেনা নাই। অ্যান্ড বাইন্যান্সেও সম্ভবত নেই। OKX এ রয়েছে অ্যান্ড বড় এক্সচেঞ্জার লাইক Coinbase, Binance এই সমস্ত এক্সচেঞ্জার গুলোতে নেই। এই গেমিং প্রজেক্ট নিয়ে সম্ভবত কাজ করে। তবে খুব একটা বড় রকমের প্রজেক্ট আমি বলব না। দেখুন মার্কেট ক্যাপ ১৪৬ মিলিয়ন থেকে পড়ে যাচ্ছে। সো নিজের রিস্কে আপনি যদি আপনার ভালো মনে হয় সেক্ষেত্রে নিজে দেখতে পারেন। পাইথ সোলোনাইকি সিস্টেমের একটা খারাপ কয়েন নয়। যদি ৪ ঘন্টার টাইম ফ্রেমে আসেন, প্রপার আপ ট্রেন্ডেই থাকার কথা। এটা একটা ইন্ডুসমেন্ট। এই জিনিসটা আপনারা মনে করবেন অনেকে যে আসলে লোটাকে ব্রেক করে দিয়েছে, কিন্তু নয়। লোটাকে কিন্তু ব্রেক করেনি। ঠিক আছে? লোটাকে ব্রেক করেনি। যদি আমি একটু স্ট্রাকচারটা ম্যাপিং করার চেষ্টা করি, আমাদের এই যে এইখান থেকে দেখা যাবে যে আসলে কি করে। ঠিক আছে? সো একদম পাইথ নেটওয়ার্ক খুব একটা খারাপ কয়েন নাই। বাট আপনার বাইং করা হয়ে গেছে একটু উপরে। ঠিক আছে? তো লঙ্গার টাইম ফ্রেমের জন্য যদি আপনি রাখেন সেক্ষেত্রে আপনি অবশ্যই উইকলি টাইম ফ্রেমের চার্টটা দেখবেন। উইকলি টাইম ফ্রেমের চার্টে আসলে আপনি দেখবেন যে একদম তলানিতে পড়ে রয়েছে। তো খুব একটা বড় ধরনের ডাউনফল আমি এটাতে এক্সপেক্ট করি না। তবে আপনার বাইং কিছুটা হলেও উপরের দিকে হয়ে গিয়েছে। এখন আপনার হয়তোবা
হোল্ডিং করা লাগতে পারে। আর হোল্ডিং করলে পরবর্তীতে আপনার হয়তোবা রিকভার হওয়ার সম্ভাবনা থাকবে যখন বিটকয়েন ডমিন্যান্স নিচের দিকে আসবে। আর যে উইকলি টাইম ফ্রেমে বিটকয়েন ডমিন্যান্স অনেক উপরের দিকে রয়েছে। তাছাড়া কয়েনকে আমি খুব একটা খারাপ বলে মনে করি না। মান্টা কয়েন এখন ভাই কি বলবো মান্টা কয়েন এরকম কেন? অনেক হাইপ ছিল মান্টা কয়েন থেকে অনেকে আসলে বিশাল বড় ধরনের লস করেছেন। এটার হাইপের কারণে ঠিক আছে? ইনফ্লুয়েন্স হয়েছিলেন আপনারা অনেক মানুষজনের কাছ থেকে যার ফলে মান্টা কয়েনটা আসলে পড়ে গিয়েছে। ঠিক আছে? নাও মান্টা কয়েন থেকে বড় ধরনের ব্যবসা তারা টিম করে নিয়েছে। আদতে কতটুকু কাজ করবে I don't know লেয়ার 2 অ্যান্ড মডিউলার ব্লকচেইন এ কাজ করে। উপরের দিকে বড়, বড় ইমব্যালেন্স সহকারে ক্যান্ডেল দিয়ে পড়েছে। এটা ইন্ডিকেট করে যে এখান থেকে বড়, বড় ইনস্টিটিউট অর্থাৎ টিম যারা ছিল তারাই বের হয়ে গিয়েছে। তো আদারওয়াইজ পরবর্তীতে যদি ইথেরিয়াম পাম্প করে পরবর্তীতে হয়তোবা এটার পাম্প আসার সম্ভাবনা থাকবে। আদারওয়াইজ এটা নিয়ে আমি কোন কিছু বলতে পারব না। এসএসবি, এসএসবি নেট এটা আসলে কি কয়েন ভাই? উম মার্কেট ক্যাপ কম ভাই। আ সম্ভবত ঠিক আছে, দেখতে পারেন আপনি। আমার খুব একটা বড় ধরনের ধারণা নেই। ভলিউম মোটামুটি রয়েছে, ঠিক আছে? চার্টে আসলে আপনি দেখতে পারবেন যে ৪ ঘন্টার টাইম ফ্রেমে আপ ট্রেন্ড রয়েছে। এখানে একটা সুইং পয়েন্ট রয়েছে। দেখা যাক এই সুইং পয়েন্টে একটা ডিমান্ড জোনও রয়েছে। এখানটাতে কি করে দেখা যাক। এখানে সাইডওয়েজ মানে র‍্যাপিডলি লিকুইডিটি পুল ক্রিয়েট করছে। উপরের দিকে নিচের দিকে ২ সাইডে লিকুইডিটি পুল ক্রিয়েট করছে, ঠিক আছে? এটা যে আমার কাছে মনে হচ্ছে। স্কাই কয়েন স্কাই কয়েনটা আসলে আমাদের ডাও মেকার কয়েন যেটা ছিল সেটা আসলে রিবার্ন হয়েছে। সো আসলে কি বলবো মার্কেট ক্যাপ মোটামুটি রয়েছে। এর নতুন রিবাউন্ড হয়েছে যার কারণে প্রিভিয়াস চার্ট গুলো আমি দেখতে পারবো না। সাপ্লাই রয়েছে খুব বেশি। ২৩ বিলিয়নের কাছাকাছি সম্ভবত সাপ্লাই রয়েছে অ্যান্ড মেক্সিমাম সাপ্লাই আনলিমিটেড। তো এটা নিয়ে খুব একটা বড় ধরনের এক্সপেকটেশন আমি রাখছি না। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীর কোনো ভিডিওতে। আর সবসময় মনে রাখবেন ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। সুতরাং ভিডিও থেকে কিছু শেখার চেষ্টা করবেন এবং লাস্টে সবশেষে মনে রাখবেন ভিডিওটা একটা এডুকেশনাল ভিডিও। ওকে?